ব্রেকিং পিরিয়ড কিভাবে মেনটেন করব এটা জানার জন্য আগে জানা দরকার আসলে ব্রেকিং পিরিয়ডটা কি এবং কি কারণে ব্রেকিং পিরিয়ডটা মেনটেন করা উচিত। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। কেউ যখন নতুন একটা স্কুটার অথবা বাইক কিনে তখন দেখা যায় যে বিভিন্ন গ্রুপে গিয়ে জিজ্ঞেস করতে থাকে যে ভাই নতুন গাড়ি কিনলাম, সেক্ষেত্রে এটা কিভাবে মেনটেন করব, অথবা কেউ সরাসরি জিজ্ঞেস করে যে ব্রেকিং পিরিয়ডটা কিভাবে মেনটেন করব, ব্রেকিং পিরিয়ডে কি করা উচিত কি করা উচিত না। ব্রেকিং পিরিয়ড কিভাবে মেনটেন করব এটা জানার জন্য আগে জানা দরকার আসলে ব্রেকিং পিরিয়ডটা কি এবং কি কারণে ব্রেকিং পিরিয়ডটা মেনটেন করা উচিত। কোন একটা গাড়ি যখন নতুন কিনা হয় তখন এর ইঞ্জিনের ভিতরে যে সমস্ত পার্টসগুলো থাকে, এই পার্টসগুলোর যে এজগুলো থাকে সেগুলা সাধারণত অনেকটা রাফ হয়, কারণ ফ্যাক্টরি থেকে বানায় গাড়ির মধ্যে এগুলা ইনস্টল করা হয়। তো এই সমস্ত রাফ এজগুলাকে স্মুথ করার জন্য ব্রেকিং পিরিয়ডটা আসলে মেনটেন করা উচিত, যেন ইঞ্জিনটা আরও একটু স্মুদার হয়, ইঞ্জিনের লংজিভিটিটা একটু বাড়ে, স্মুথ অ্যাক্সিলারেশন, ভালো মাইলেজ, এগুলো সবগুলোই আসলে ব্রেকিং পিরিয়ড ঠিকভাবে মেনটেন করার উপর নির্ভর করে। এখন ব্রেকিং পিরিয়ড নিয়ে কথা বলতে গেলে অনেকেই দেখি একটা মিসকনসেপশন নিয়ে হাজির হয়, সেটা হচ্ছে গাড়ি 40-45-এর বেশি গতি তোলা যাবে না। প্রথমে আগে মিসকনসেপশনটা ক্লিয়ার করি, তারপরে গুরুত্বপূর্ণ কয়েকটা দিকে পয়েন্ট আউট করব। ব্যাপারটা আসলে স্পিডের উপর ডিপেন্ড করে না, ব্যাপারটা হচ্ছে আরপিএম এর সাথে রিলেটেড ইস্যু। অ্যাডভাইসটা আসলে দেওয়া উচিত যে বেশি আরপিএম এ গাড়ি চালাবেন না। কেন, সেক্ষেত্রে সমস্যাটা কি হয় আগেই বলছি যে ইঞ্জিনের ভিতরে যে পার্টসগুলো আছে, ধরেন পিস্টন বা অন্যান্য যে পার্টসগুলো আছে, এই পার্টসগুলোর এজগুলো অনেক রাফ থাকে। তো অনেক বেশি আরপিএম এ গাড়ি চালাইলে এই রাফ এজগুলা আপনার ইঞ্জিনের ক্ষতি করতে পারে। এখন ম্যাক্সিমাম স্কুটারে তো আসলে আরপিএম দেখার অপশন থাকে না, সেক্ষেত্রে আমি যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে আপনি স্মুথলি অ্যাক্সিলারেট করবেন, কোনোভাবে রাফলি রেভ করা যাবে না। ধরেন অনেকেই বলেন যে যেহেতু কম স্পিডে গাড়ি চালাতে হবে, তাহলে আমি ধরেন 0 থেকে 40-45 আমি খুব তাড়াতাড়ি তুলে ফেললাম, তারপরে আমি আস্তে আস্তে গাড়ি চালালাম। না, ব্যাপারটা আসলে এটা না। আরপিএম আসলে এই কারণে বোঝা দরকার। আপনি যখন 0 থেকে 40 পর্যন্ত অনেক তাড়াতাড়ি গাড়ির গতি তুলে ফেলবেন, তখনই কিন্তু আরপিএমটা অনেক বেশি হয়ে যাবে, এবং আরপিএম খুব বেশি বাড়ায় ফেললে নতুন অবস্থায় ইঞ্জিনের ক্ষতি হতে পারে। তাহলে মুদ্রা কথা হচ্ছে আপনি যেই স্পিডেই গাড়ি চালান আস্তে আস্তে স্পিড আপ করবেন। এটা বাধা ধরা কোনো নিয়ম নাই, 40-45 এর মধ্যেই আমার স্পিড রাখতে হবে। আপনি চাইলে আরও বেশি স্পিড আপ করতে পারবেন, যতক্ষণ না পর্যন্ত আপনার মনে হবে ইঞ্জিনের উপরে প্রেশার পড়তেছে না, অথবা ইঞ্জিনের সাউন্ডটা যতক্ষণ পর্যন্ত চেঞ্জ না হচ্ছে। এই যে দেখেন, আমি স্মুথলি চালাচ্ছি, আমার ইঞ্জিন থেকে কিন্তু তেমন শব্দই আসতেছে না, বা আমি অত বুঝতেও পারতেছি না ইঞ্জিন স্মুথলি চলতেছে, এটাই বুঝতে পারতেছি। কিন্তু যদি আমি এই যে বাড়াইলাম, তাহলে ইঞ্জিন থেকে কিন্তু শব্দ আসতেছে, মানে এটা হাই আরপিএম এ চলতেছে। তো এরকম হাই আরপিএম এ চালানো যাবে না। আপনি গাড়ির গতি যাই রাখেন, ধরেন 40-50-60 যাই রাখেন, কিন্তু এর বেশি উঠানোর দরকার নাই। আমি হায়ার সিসি গাড়িগুলোর কথা বলতেছি না, ধরেন 125 সিসি সেগমেন্টের বা এর নিচে যেই সেগমেন্টের স্কুটারগুলো আছে, এগুলোর ক্ষেত্রে 60 বা 70-এর উপরে গেলেই ইঞ্জিনের উপরে আসলে প্রেশার পড়তে থাকে এবং হাই আরপিএম এ গাড়ি চালাইতে হয়। তো এত বেশি স্পিড তোলার দরকার নাই, সেক্ষেত্রে আরপিএমটা বেড়ে যাবে, ইঞ্জিনের ক্ষতি হবে। ব্যাপারটা এটা না যে স্পিড বেড়ে যাবে ইঞ্জিনের ক্ষতি হবে, আরপিএম বাড়ার কারণে ইঞ্জিনের ক্ষতি হচ্ছে। তো চেষ্টা করবেন গাড়িটা স্মুথলি অ্যাক্সিলারেট করতে, এবং চেষ্টা করবেন একটানা বেশিক্ষণ একই গতিতে গাড়ি না চালাইতে। গাড়ির গতি ওঠানামা করাইলে আপনার আরপিএমও ওঠানামা করবে, ফলে আপনার ইঞ্জিন কম অথবা বেশি আরপিএম এর সাথে অ্যাডজাস্ট হয়ে নিতে পারবে। ইন দ্য লং রান এটা আপনাকে স্মুথ একটা এক্সপিরিয়েন্স দিবে। তারপরে আসেন ইঞ্জিন অয়েলের একটা ব্যাপার আছে। অনেকে জিজ্ঞেস করে যে ভাই ব্রেকিং পিরিয়ডে মিনারেলটা ইউজ করব নাকি সিনথেটিকটা ইউজ করব। একটা গাড়ির সাথে একটা ম্যানুয়াল বই দেওয়া থাকে, ওই বইয়ে ইঞ্জিন অয়েলের কিন্তু শুধুমাত্র গ্রেডটাই উল্লেখ করা থাকে। সিনথেটিক ইউজ করতে হবে নাকি মিনারেল ইউজ করতে হবে ওটা কিন্তু বলা থাকে না। তো ব্রেকিং পিরিয়ডে আপনি গ্রেড ঠিক রেখে সিনথেটিকও ইউজ করতে পারবেন, আবার মিনারেলও ইউজ করতে পারবেন। এখন কোনটা ব্যবহার করা উচিত সেটা নিয়ে কথা বলি। নর্মালি কি হয়, ব্রেকিং পিরিয়ডে ইঞ্জিনের ভিতরে যে পার্টসগুলো আছে, এই পার্টসগুলার রাফ এজগুলা মসৃণ হয়। তার মানে এই যে রাফ এজগুলো আছে, এই এক্সট্রা পার্টিকেলগুলা
ইঞ্জিন অয়েলের সাথে মিশে যায়। এই কারণে ইঞ্জিন অয়েলটা তাড়াতাড়ি ড্রেন করতে হয়। ইউজুয়ালি বলা হয়ে থাকে যে প্রথম ইঞ্জিন অয়েলটা 300 কিলো চালানোর পরে চেঞ্জ করে ফেলতে। তার কারণ হচ্ছে ইঞ্জিন অয়েলটা খুব তাড়াতাড়ি এক্সট্রা পার্টিকেলগুলো দিয়ে ময়লা হইতে থাকে। এখন আমরা সিনথেটিকটা কখন ইউজ করি? সিনথেটিকটার দাম যেহেতু একটু বেশি, আর আমরা এটারে নর্মালি 3000 কিলো প্লাস পর্যন্ত আমরা চালাই। এখন কেউ যদি ব্রেকিং পিরিয়ডে সিনথেটিক ইঞ্জিন অয়েল ব্যবহার করে, তাহলে দেখেন তারা 300 কিলো পরে এটা চেঞ্জ করে ফেলতে হচ্ছে। নর্মালি আমরা বলি প্রথমটা 300-তে, পরেরটা 500-তে, এরপরেরটা 800-তে, তারপরে সিনথেটিক বা মিনারেল হিসাব অনুযায়ী যখন পালানো দরকার তখন ইঞ্জিন অয়েল ড্রেন করতে হয়। এখন ব্রেকিং পিরিয়ডে যদি কেউ বেশি টাকা দিয়ে সিনথেটিকটা ইউজ করে, তাহলে খুব অল্প পরিমাণ চালানোর পরেই তাকে ইঞ্জিন অয়েলটা আবার চেঞ্জ করে ফেলতে হচ্ছে। তো এই ক্ষেত্রে সাজেশন থাকবে মিনারেলটা ইউজ করার, কারণ এটার দাম কম। তো আপনি খুব দ্রুত চেঞ্জ করে ফেললেও আপনার পকেটের উপরে খুব বেশি একটা প্রভাব পড়বে না। তবে চাইলে সিনথেটিক বা মিনারেল যে কোনোটাই গ্রেড ঠিক রেখে ইউজ করা যায়। আবার অনেকেই জিজ্ঞেস করে যে ভাই ব্রেকিং পিরিয়ডে লং ট্যুর করা যাবে কিনা। দেখেন, লং ট্যুর করতে হলে আসলে একটা না অনেকক্ষণ গাড়ি রাইড করতে হয়। তো স্বাভাবিকভাবে যখন অনেকক্ষণ রাইড করতে হয় তখন ইঞ্জিনের উপর একটা প্রেশার পড়ে। এমনিতে লং ট্যুর যদি আপনি ব্রেক দিয়ে দিয়ে করতে চান তাহলে করতে পারেন, সেক্ষেত্রে না নাই। তবে যেহেতু লং ট্যুরে ইঞ্জিনের উপরে প্রেশার পড়ার একটা রিস্ক আছে, এই জন্য লং ট্যুর ব্রেকিং পিরিয়ডে না করাটাই ভালো। তবে করা যাবে না ব্যাপারটা এরকম না, আপনি আপনার সতর্কতা অবলম্বন করে চাইলে লং ট্যুর করতে পারবেন। আবার ধরেন টায়ারেরও কিন্তু একটা ব্রেকিং পিরিয়ড আছে। নতুন টায়ার যখন থাকে তখন এটা রাস্তায় অত সুন্দর ভালোভাবে গ্রিপ করতে পারে না। তো একদম নতুন গাড়ি কিনলে অথবা নতুন টায়ার কিনলে এটারও একটা ব্রেকিং পিরিয়ড মেনটেন করা উচিত। আপনি যদি খুব উচ্চ গতিতে গিয়ে ব্রেক ধরেন তাহলে নতুন চাকা কিন্তু স্লিপ করতেও পারে। এর জন্য ব্রেকিং পিরিয়ড যখন মেনটেন করবেন, এরকম স্মুথ রাস্তায় চালাইলে শুধুমাত্র মাঝখানের অংশটুকু একটু ক্ষয় হবে, একটু এদিকে সেদিক করে জিগজেগ করে তার আশেপাশের সারফেসটাও একটু রাফ করতে হবে যেন রাস্তায় গ্রিপটা ভালো পাওয়া যায়। তবে এটা করতে গিয়ে আশেপাশে অন্য পথচারী যারা আছে অথবা অন্য রাইডার যারা আছে তাদের কিন্তু সমস্যা তৈরি করা যাবে না। আবার অনেকেই জিজ্ঞেস করেন যে ভাই ব্রেকিং পিরিয়ডে পিলিয়ন নিয়ে রাইড করা ঠিক হবে কিনা। আসলে আমরা ব্রেকিং পিরিয়ড মেনটেনই করি ইঞ্জিনের উপরে যেন প্রেশার না পড়ে। সেক্ষেত্রে আপনি যদি অনেক বেশি ভারী পিলিয়ন নিয়ে গাড়ি রাইড করেন অথবা গাড়িতে অতিরিক্ত ওজন নিয়ে রাইড করেন, সেক্ষেত্রে কিন্তু ইঞ্জিনের উপরে প্রেশার পড়ে। তো ব্রেকিং পিরিয়ডে ইঞ্জিনের উপর প্রেশার পড়লে পরবর্তীতে কিন্তু সমস্যা তৈরি হইতেই পারে। তবে হালকা পাতলা পিলিয়ন নিয়ে স্মুথলি অ্যাক্সিলারেট করে রাইড করাই যায়, সেটাতে ইঞ্জিনের উপরে তেমন সমস্যা তৈরি হয় না। আবার ধরেন ব্রেকিং পিরিয়ডে পাহাড়ে রাইড করা উচিত না, সেক্ষেত্রে ইঞ্জিনের উপরেও অতিরিক্ত প্রেশার পড়ে। তবে যার বাসায় পাহাড়ে, যিনি কিনছেনই হচ্ছে পাহাড়ে চালানোর জন্য, তার জন্য তো কথাই নাই। ব্রেকিং পিরিয়ডে যতটুকু সম্ভব পারা যায় একা হাতে চালাইলে পারলে সবচেয়ে বেটার। নর্মালি হয় কি, আমরা নতুন একটা স্কুটার কেনার পরে ভাই বন্ধু আত্মীয় স্বজন যারা আছে তারা একটু চালাইতে চায়। এখন যাদের আগে থেকে বাইক অথবা স্কুটার আছে অথবা নতুন চালায়, তারা তো আসলে ওই ব্রেকিং পিরিয়ড মেনটেন করে চালাইতে হবে ওইভাবে চালায় না। তখন যে যেমনি পারে ইচ্ছা মতে চালায় ইঞ্জিনটার গোষ্ঠী উদ্ধার করতে চায়। তো এর জন্য আমাদের দেশে যদিও এটা খুব একটা সম্ভবপর কাজ না, তারপরেও ব্রেকিং পিরিয়ডে এক হাতে রাইড করা উচিত। ব্রেকিং পিরিয়ডে কয়েকটা অফিসিয়াল সার্ভিস শিডিউল থাকে। অফিসিয়াল সার্ভিস সেই শিডিউলগুলা এগুলা আসলে বোগাস। ওগুলাতে শুধুমাত্র একটু নাট বল্টু টাইট করা ছাড়া আসলে কোনো কাজ থাকে না। কারণ গাড়ি 1-2 হাজার কিলো চললে গাড়ির কিছুই হয় না। তো আসলে চেঞ্জ করারও তেমন থাকে না ইঞ্জিন অয়েলটা ছাড়া। তো শুধুমাত্র ওই নাট বল্টু টাইট করা আর হচ্ছে গাড়িটা ধুয়ে দেওয়াই হচ্ছে অফিসিয়াল সার্ভিসের কাজ। তো কেউ যদি অফিসিয়াল সার্ভিস শিডিউল মিস করেন তাহলে ঘাবড়ানোর কোনো কারণ নাই। এবার আসেন ব্রেকিং পিরিয়ড কত কিলো সেটা নিয়ে একটু কথা বলি। এখানে দেখবেন যে এক এক কোম্পানি এক এক বাইকের জন্য এক এক রকমের ব্রেকিং পিরিয়ড সেট করে রাখছে। নর্মালি 1000 থেকে 2000 কিলোর ভিতরেই থাকে বেশিরভাগগুলা।
এখন এক একটা বাইকের এক একটা কোম্পানির ব্রেকিং পিরিয়ড এক একটা হওয়ার কারণ কি আসলে? আপনি দেখবেন যে যে সমস্ত ভালো কোম্পানির বাইক আছে ওগুলা ব্রেকিং পিরিয়ড স্ট্রিক্টলি মেনটেন না করলেও বাইক স্মুথ পারফরমেন্স দেয়। আবার দেখা যায় যে কিছু কোম্পানি আছে তাদের বাইকগুলা ভালো মতো ব্রেকিং পিরিয়ড পার করার পরেও ভালো পারফরমেন্স পাওয়া যায় না, ভালো পারফরমেন্স পাইতে পাইতে 5-6 হাজার কিলো পার করে ফেলতে হয়। এগুলার কারণ হচ্ছে আসলে বাইকের যে পার্টসগুলো আসে সেগুলো তো আসলে মেশিনারি প্রোডাক্ট। তো এগুলা যে একদম 100% অ্যাকুরেট থাকবে সব সময়, ব্যাপারটা তো এরকম না। তবে ভালো কোম্পানিগুলো চেষ্টা করে তাদের যে পার্টসগুলা তারা তৈরি করে সেগুলা ভালো মতো তৈরি করতে, ফলে তাদের পার্টসগুলার রাফনেস অনেকটা কমই থাকে। আবার যে সমস্ত কোম্পানি খুব একটা সুবিধার না, তারা আসলে পার্টসগুলোর দিকে অত মনোযোগ দিয়ে নিখুঁতভাবে তৈরি করার চেষ্টা করে না, ফলে তাদের ইঞ্জিনের পার্টসগুলোর রাফনেস কিন্তু অনেক দিন থাকে এবং এটা স্মুথ হইতে হইতে 5-6 হাজার কিলো পার করা লাগে। তো এই কারণে বাইক টু বাইক, কোম্পানি টু কোম্পানি ব্রেকিং পিরিয়ডের ডিউরেশনটা ভিন্ন হয়। তবে যেটাই হোক, 1000 হোক অথবা 2000 হোক বা 3000 কিলো হোক, বাইক আর বউ প্রথম আসলে যত্ন নিতে হয়। যত্ন নিলে ইন দ্য লং রান দুইটাই আপনাকে খুব ভালো সার্ভিস দিবে। আর যাদের বউ নাই তাদের জন্য যেহেতু বাইকই ভরসা, তো এই একটা জিনিসে আসলে খুব যত্ন নিয়ে চালানো উচিত। প্রথম 2-3 হাজার কিলো আপনি যদি ব্রেকিং পিরিয়ড ঠিকভাবে মেনটেন করেন তাহলে বাইকের মাইলেজ বাড়বে, লংজিভিটি ভালো হবে, বাইক স্মুথ একটা পারফরমেন্স দিবে ইন দ্য লং রান। অনেকেই আছেন স্কুটারের পারফরমেন্স নিয়ে, তাদের মাইলেজ নিয়ে ফুললি স্যাটিসফাইড হয় না। তাদের ক্ষেত্রে বেশিরভাগ সময় যে দেখা যায় তারা ব্রেকিং পিরিয়ডটা ঠিকভাবে মেনটেন করে না, অথবা দেখা যায় 2-3 হাজার কিলো চালায়েই গাড়ি বিক্রি করে দিতে চায়। তো এই ধরনের সমস্যায় না পড়তে চাইলে ব্রেকিং পিরিয়ডটা ঠিকভাবে মেনটেন করা উচিত। সকালে উঠে যাদের স্কুটারে কিক স্টার্ট অপশন আছে, কিক স্টার্টে গাড়িটাকে স্টার্ট করে তারপরে কিছুক্ষণ আইডেল ফেলে রেখে গাড়ির ইঞ্জিনটা গরম করা উচিত। এগুলো কোনোটাই ম্যান্ডেটরি না, তবুও যদি এগুলো প্র্যাকটিস করেন গাড়ির ইঞ্জিনের স্বাস্থ্য ভালো থাকবে আর কি। অনেক মানুষই আছেন যারা ব্রেকিং পিরিয়ড ঠিক মতো মেনটেন করছেন, তাদের ইঞ্জিনে 50-60 হাজার কিলো পর্যন্ত চলার পরেও ইঞ্জিনে হাত দেওয়া লাগে না। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে 20 হাজার কিলো চালাইছে, তাতে ইঞ্জিনে কাজ করার প্রয়োজন পড়ে যাচ্ছে। তো এই সমস্ত জিনিসপত্রগুলা চাইলেই অ্যাভয়েড করা সম্ভব। ব্রেকিং পিরিয়ডটা ঠিক মতো মেনটেন করলে গাড়ির ইঞ্জিন খুব সুন্দর স্মুথ থাকে। তো যারা নতুন স্কুটার কিনবেন তারা ব্রেকিং পিরিয়ডে আমি যেই কথাগুলো বলছি, বিশেষ করে ইঞ্জিন অয়েল চেঞ্জ করার যে ব্যাপারটা, প্লাস হাইলি রেভ না করে স্মুথলি অ্যাক্সিলারেট করা, ভারী ওজনের কোনো বস্তু ক্যারি করা অথবা পাহাড়ের রাস্তায় ইঞ্জিনের উপরে অতিরিক্ত প্রেশার না দেওয়া, একটানা লং রাইড না করা, গাড়ির গতি আপ ডাউন করে ইঞ্জিনটাকে স্মুদার করা, এই সমস্ত জিনিসপত্রগুলো যদি মেনটেন করে চলেন তাহলে আপনার স্কুটারে লংজিভিটি বাড়বে, স্মুথনেস বাড়বে, ভালো মাইলেজ পাবেন, টপ স্পিডটাও ভালো পাবেন। যাই হোক, সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, হ্যাপি স্কুটারিং।